আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব চাহিদা রেখা কীভাবে অঙ্কন করে। তো চলুন শুরু করি কীভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। তো প্রথমে আমার এখানে একটা সূচি দেওয়া আছে বা তালিকা দেওয়া আছে। সেই তালিকা থেকে আমরা চাহিদা রেখাটা অঙ্কন করব। তালিকার মধ্যে আমার এখানে দ্রব্যের দাম এবং দ্রব্যের চাহিদা দেওয়া আছে। তো আমরা এখন ভূমি অক্ষে একটা দাগ দিয়ে নিব এবং লম্ব অক্ষে একটা দাগ নিয়ে নিব। এটা হচ্ছে আমার মূলবিন্দু 0। এখন দেওয়া আছে দাম 1, 2, 3। দামটা হবে লম্ব অক্ষে এবং দ্রব্যের চাহিদা হবে ভূমি অক্ষে। তো আমরা দামটা নিয়ে নিই। এখন দ্রব্যের চাহিদাটা 8 একক, 6 একক, 4 একক। তো আমরা ছোট থেকে যাব, যেহেতু আমার এই পাশ থেকে শুরু হবে। আমরা 2 একক একক করে নিব, কারণ আমরা মিলানোর জন্য, কারণ 4-এর পরে 6 আছে, 6-এর পরে 8 আছে। তো হুট করে আমি 4 নিতে পারবো, তবে এখানে 2টার দাগ দিতে হবে। তো আমরা ওই ঝামেলায় না গিয়ে আমরা প্রথমে 2 থেকে শুরু করব। দুই, 4, 6, 8। আমরা এখানে লিখে নেব হচ্ছে দ্রব্যের চাহিদা। এখানে লিখে নেব দ্রব্যের দাম। তো এখন আমার দেওয়া আছে দ্রব্যের দাম 1 টাকা হলে দ্রব্যের চাহিদা 8 একক। তো এই যে আমার 1 টাকা হলে, এই যে এখানে দামের জায়গায় 1 টাকা হলে দ্রব্যের চাহিদা হচ্ছে 8 একক। আবার এখানে দেওয়া আছে দ্রব্যের দাম 2 টাকা হলে দ্রব্যের চাহিদা 6 একক। আবার এখানে দ্রব্যের দাম 3 টাকা হলে দ্রব্যের চাহিদা 4 একক। এটা হয়ে গেল আমাদের চাহিদা রেখা। তো আমরা এটা এরকম টেনে দিব, নাম দিব ডি প্রাইম চাহিদা রেখা। তবে এখানে আমার ইয়াটা মিলাইতে হবে, বিন্দুগুলো মিলাইতে হবে। তো এই যে এখানে হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এটা হয়ে গেল আমাদের চাহিদা রেখা। তবে এটার বর্ণনাটা কিভাবে দিব? বর্ণনাটা হবে চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের চাহিদা এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম পরিমাপ করা হয়েছে। দ্রব্যের দাম যখন 1, 2, 3 টাকা হয়, তখন দ্রব্যের চাহিদা হবে যে 8, 6, 4 একক। এখন প্রাপ্ত বিন্দুগুলো হলো এ, বি, সি। এখন বিন্দুগুলো যোগ করে ডি ও ডি প্রাইম চাহিদা রেখা পাই। ধন্যবাদ সবাইকে।